কারফিউ শিথিল করায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। খুলনায় কার্ফিউ শিথিল হওয়ার পর জনজীবনে কিন্তু স্বস্তি ফিরেছে। সকাল থেকেই রাস্তাঘাটে কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় আমরা দেখতে পাচ্ছি। দূরপাল্লার যানবাহন আসলে ছেড়ে যাওয়া শুরু করেছে। পাশাপাশি যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু সকাল থেকেই তারা তাদের কাজের উদ্দেশ্যে বের হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খুলনা যশোর পুরাতন সড়ক। এখানে কিন্তু দূরপাল্লার যাত্রীবাহী বাস অপেক্ষা করছে এবং শত শত যাত্রী অপেক্ষা করছে। পাশাপাশি যারা কর্মজীবী মানুষ তারাও কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিড় কিন্তু আসলে সাধারণ মানুষের ভিতর সত্যি এক ধরনের স্বস্তি ফিরে পেয়েছে। কারণ দীর্ঘদিন তারা আসলে কারফিউর ভিতর থাকা এক ধরনের অস্থিরতা থাকলেও এটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছে। তবে আমরা যেটা দেখতে পেয়েছি শহরে কিন্তু সড়কগুলোতে প্রশাসনের প্রচন্ড পরিমাণ চাপ রয়েছে। আরেকটা বিষয় একটু বলে রাখতে চাই যে সাধারণ যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের ভিতর কিন্তু স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের যে নিরাপত্তা আছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে টহল গাড়ি সেগুলোও কিন্তু নগরীতে রয়েছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষের স্বস্তির পরিমাণটা আরো বেশি বেড়ে গিয়েছে। আরেকটু বলে রাখতে চাই যে সাধারণ ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে তারা দীর্ঘদিন পর মানে কারফিউ জারি হওয়ার পর কিন্তু বেচাকেনা একদমই বন্ধ হয়েছিল, তবে শিথিল হওয়ার পর কিন্তু এটা আস্তে আস্তে বেড়ে গিয়েছে। এরপর আমি আর একটু বলে রাখতে চাই যে সাধারণ মানুষ কিন্তু আসলে এক ধরনের উৎসব আমেজের ভিতর কিন্তু চলে এসছে এবং আমরা দর্শক যেটা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন পর কিন্তু কারফিউ শিথিলের কারণে জনজীবনে স্বস্তি এসেছে। রাস্তাঘাটে প্রচন্ড পরিমাণ যানজটের বেড়েছে। এটা ছিল খুলনা থেকে কারফিউ শিথিল হওয়ার পর আমার কাছে সর্বশেষ সংবাদ।